আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা, মা তার সন্তানকে দুধ দেয়, সেটা দেয় তার মুখে। ও চাচা, আমি যেটা এনেছি আপনার হাতে দেব না, ওটা দেব আপনার কানে। আবু জেহেল ডাক দিয়ে বলছেন, শয়তান, তুই কোরআন বলবি? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন, চাচা, এই জন্য তো আপনার উপাধি আবুল হেকাম, এই জন্য তো জ্ঞানীর পিতা আপনি। ও চাচা, আমি কোরআন বলবো। আবু জেহেল বলতেছেন, বের হয়ে যাম, আজ থেকে 9 দিন আগে কোরআন নিষিদ্ধ করলাম। আমি একজন সম্মানী মানুষ, আমি একটা আইনমন্ত্রী, আর আইনমন্ত্রীর বাড়িতে এসে তুই কোরআন বলবি? বের হ, বের হ। আল্লাহর নবী বললেন, চাচা, যাব না যতক্ষণ পর্যন্ত কোরআন বলবো না। বলবো তারপর যাব। আল্লাহর নবী বললেন, চাচা, যদি আমাকে বলতে না দেন একটা সত্য কথা, এই মক্কাতুল মুকাররমার ভিতরে আমি প্রচার করে দিয়ে দেব। আবু জেহেল বলতেছেন, ভাতিজা, কি এমন সত্য কথা বলবা? বললেন, চাচা, সত্য কথাটা হলো, আমি যখন গভীর রাত্রিতে মক্কাতুল মুকাররমার ভিতরে আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি, ও চাচা, তুমি পাথরের আড়ালে, একটা পাথরের আড়ালে, পাথরের আড়ালে গম্বুজের নিচে, ও চাচা, তুমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোরআন শোনো। আমি এটা বলে দেব। আবু জেহেল বিশ্বনবীর হাত ধরে বলছেন, মুহাম্মদ রে ভাতিজা, তুই যদি বলিস আমার মন্ত্রিত্ব থাকবে না, সুবহানাল্লাহ পড়েন, তুই যদি বলিস আমার মন্ত্রিত্ব থাকবে না, অতএব তুই বলিস না, তুই কোরআন বলার জন্য আসছিস, বলে চলে যা। আল্লাহর নবী ওই সময় কোরআন বলার অনুমতি পেয়ে গেল। আল্লাহর নবী কোরআন শোনাতে শুরু করলেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী শোনাচ্ছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী এরকম ভাবে সুললিত কণ্ঠে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করলেন, আবু জেহেল ডাক দিয়ে বললেন, ভাতিজারে, তোমার জন্মের 50 দিন পূর্বে এই ঘটনাটা সংঘটিত হয়েছিল। আমাদের বুড়া বুড়িরা বলেছে কাবা ঘর ভাঙ্গার জন্য হস্তি বাহিনী নিয়ে আসা হয়েছে। ওই সময় আবাবিল পাখি দিয়া আল্লাহ মানুষগুলোকে নিজমার করেছেন, শেষ করে দিয়েছেন, খতম করে দিয়েছে। কিন্তু এত সুন্দর ঘটনাটা ঘটলো তোমার জন্মের পূর্বে। ও মুহাম্মদ, ও আমার ভাতিজা, এত সুন্দর করে ঘটনাটার ব্যাখ্যা তুমি কেমন করে দিলা? এত সুন্দর করে বললা, যেটা আমরা আমাদের বুড়া বুড়ির কাছে শুনেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বললেন, চাচা, আমাকে ওহির মাধ্যমে আল্লাহ পাক আমাকে এগুলো জানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল বলতেছেন, এখন তো বলা হয়ে গেছে, চলে যা। আল্লাহর নবী বললেন, চাচা, আর একটা সূরা বলবো। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল বলছে, চলে যা। রাসূল বললেন, চাচা, আর একটা সূরা বলবো। আবু জেহেল দেখলো যে না বললে তো যাবে না, তা বল। আল্লাহর নবী বললেন, চাচা, যেই সূরাটা বলবো এই সূরায় আপনার নেতাকে ডাইরেক্ট বাস দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে জোরে কোন তো? বাস। আবু জেহেল বললে, ভাতিজা মুহাম্মদ, মুখ সামলে কথা বল। তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার নেতার বিরুদ্ধে কথা বলিস। আল্লাহর নবী বললেন, চাচা, এটা তো আমি বলি নাই, এটা আল্লাহই বলছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বললেন, চাচা, রাগ করবেন না, এটা আমি বলি নাই, আল্লাহ বলেছে, আমি শুধু আপনাকে শোনাবো। আবু জেহেল বলতেছেন, আচ্ছা বল। এবার নবীজি শোনাতে শুরু করলেন, তাব্বারিয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। যখনই বলছেন তাব্বারিয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের একটা হাত, আবু লাহাবের প্যারালাইসিস হবে।
যখন এই কথা বলছে, ওরা তো আরবি ভাষাভাষী মানুষ। আবু জেহেল লাফ দিয়ে বলছে, তুই মর, তোর বাপ মরুক, তোর 14 গোষ্ঠী মরুক, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার নেতার বিরুদ্ধে বলিস। আল্লাহর নবী বলছেন, চাচা আল্লাহ বলছে আমি বলি নাই, কিন্তু চাচা এটাও নয়, আরো 2টা বাস আছে, সুবহানাল্লাহ পড়েন। বলল ওই 2টা আবার কি? বললেন চাচা একটা হলো তার মাল যাবে, 2 নম্বর তার বউটাও যাবে। সূরা আল-আহজাবের তাফসীর পড়ে দেখবেন, কোন মানুষ যদি আলেমের বিরুদ্ধাচরণ করে, কোন মানুষ যদি আলেমের বিরুদ্ধাচরণ করে, আলেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, সূরা আল-আহজাবের তাফসীর পড়ে দেখবেন তার মরণের আগে 3টা গতি হবে। জোরে বলেন কয়টা? 3টা গতি হবে। 1 নম্বর হলো অকাল মৃত্যু হবে, 2 নম্বর যে সম্পদ কামাই করবে এই সম্পদ খেয়ে যেতে পারবে না, 3 নম্বর তার বউটাও তাকে ছেড়ে পালিয়ে যাবে। এগুলো তথ্যভিত্তিক কথা। রাজনীতি করব কেন? কোরআন হাদিসে যা আছে এগুলো বললেই এনাফ, ঠিক কিনা জোরে কোন? আজকে আমাদের সমাজে আমরা মানুষকে হেদায়েতের পরিবর্তে মানুষের বিশোদ্গার আমরা করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী চলে গেলেন, আবু লাহাব এর বিরুদ্ধে যখন এই আয়াতগুলো নাজিল হয়ে গেল, আবু জেহেল দৌড় মেরে চলে গেলেন আবু লাহাবের বাড়িতে। আবু লাহাবের বাড়িতে গিয়ে বললেন, ভাইয়া খবর খুব খারাপ। আবু লাহাব বলছেন, আবু জেহেল কি খবর খারাপ? বলে এইমাত্র মুহাম্মদ বলে গেল, এইমাত্র মুহাম্মদ বলে গেল, ও ভাইয়া তুমি নাকি মরবে, তোমার মাল নাকি যাবে, তোমার বউটাও নাকি পালিয়ে যাবে। এই 3টা কথা বলল। সঙ্গে সঙ্গে কথা 3টা শোনার সাথে সাথে আবু লাহাব ছোট শিশুর মতো হাউমাউ করে কান্নাকাটি করতে শুরু করলো। আবু জেহেল বলতেছেন, ভাইয়া আপনি কেন কান্দেন, কেন এভাবে কাঁদতেছেন, কারণটা কি? ওই সময় আবু লাহাব ডাক দিয়ে বললেন, আবু জেহেল রে, হয়তো তুমি জানো না, আমরা জানি মুহাম্মদ আল্লাহর নবী, কিন্তু আমরা ক্ষমতার কারণে মুহাম্মদকে আমরা মানি না। আমি সত্য করে বলছি, ও আবু জেহেল শুনে রাখ, আমরা জানি মুহাম্মদ আল্লাহর নবী, কিন্তু নবীরা যদি কোনো মানুষের ব্যাপারে একবার যদি বিশোদ্গার করে, যদি কোনো বিশোদ্গার করে, গদ্দোয়া করে, মরণের সময় ওই মানুষটার যদি বিষয়ে গদ্দোয়া করে, তাহলে ওই মানুষটা 3 দিন কিংবা 7 দিন, 3 মাসের বেশি আর বাঁচবে না। ও আবু জাহেল, মুহাম্মদ যে কথা বলেছে, তোমার ভাই আবু লাহাব 3 মাসের মধ্যেই ফুরু। আমি বাঁচবো না, আমি যখন মরব মুহাম্মদকে মেরেই মরব। আবু জেহেল বলতেছেন, ভাইয়া আমি 54 বার নবীকে মারার ষড়যন্ত্র করেছি, একবারও পারি নাই, আপনি কেমনে মারবেন? আবু লাহাব বলতেছে, আমার কাছে একটা বীর আছে, ওই বীরটা সকালবেলা 8টা ভেড়া দিয়া নাস্তা খায়। জোরে বলেন কয়টা ভেড়া? বড় খানেওয়ালা 8টা ভেড়া দিয়া নাস্তা খায় সকালবেলায়, তাহলে দুপুরে কয়টা খায়? আবু লাহাব বলছে, এমন বীর আছে, এই বীরকে বলবো, ঠিক করব, করার পর বীর এসে কণ্ঠনালী ধরে টেনে ছিঁড়ে ফেলবে, মুহাম্মদ চলে যাবে, আমরা আবার রাজ করব। নাউজুবিল্লাহ বলেন। আর আবু জেহেল বলতেছেন, ভাইয়া আমি 54 বার নবীকে মারার প্ল্যান করলাম, একবারও পারি নাই। আল্লাহর নবী কে মারার জন্য এত পদ্ধতি অবলম্বন করলাম, তারপরেও যখন পারলেন না, আমার ভাইয়ের, আমার বাপ জানেরা, 2 জনে চলে গেলেন বীরের বাড়িতে। বীরের বাড়িতে গিয়ে বললেন, বীর আমাদের এলাকায় একটা ছেলে আছে, এই ছেলেকে যতই বলি তুমি আল্লাহর নাম বলো না, এটা ওটা করো না, তত বেশি করে, অতএব এই ছেলেকে মারতে হবে। তুমি কি চাও? 100টা লালুট তোমারে দেওয়া হবে, তুমি যদি তারে খতম করে দাও। ওই সময় বীর ডাক দিয়ে বললেন, তোমরা বলো তো, যেই মানুষটাকে তোমরা মারতে বলেছো এই মানুষটা খায় কেমন? আবু জেহেল বলতেছে, ও বীর, ওই মানুষটা কোনোদিন খায় আবার কোনোদিন খায় না, যখন প্রচন্ড খিদা তখন পেটে পাথর বেঁধে রাখে, তার মানে অভাবের মধ্যে থাকে, কোনো সময় খায় কোনো সময় খায় না। বীর বলতেছেন, আচ্ছা সে মোটা না চিকন, লম্বা না খাটো? আবু জেহেল বলতেছেন, সে মোটাও না চিকনও না, খাটোও না লম্বা না, মিডিয়াম।
সে দেখতে কেমন? আবু জেহেল বলতেছে, বীর রে, আগামীকাল তুমি তো তাকে মারবা, আজকে সত্য কথাটাই বলে দেই। বীর বলতেছে, ও বীরকে বলতেছেন, বীর রে শোন, আমি পূর্ণিমার চাঁদের রাত্রিতে একদিন মুহাম্মদের দিকে তাকাই, আর একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই, দেখি চাঁদের চাইতে আমার ভাতিজা মুহাম্মদের চেহারা সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তো মারিবাই কালকা, আর সত্য কথা বলে দিয়ে দেই। ওই দিন রাত্রে বীর ঘুমে পড়েছে অন্য রুমে, বীরের বাড়িতে অন্য রুমে আবু জেহেল আবু লাহাব ঘুমানো। গভীর রাত্রিতে তাফসিরে বাইজামি যে আয়াত আমি পড়েছি, এই আয়াতের তাফসির বলতেছি, এই আয়াতের কথা বলছি। তাফসিরে জাবিরি, গভীর রাত্রিতে রাত ৩টার সময় বীরের বউ বীরের পা ধরে হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে। বীর বলতেছেন, কি গো কেন পা ধরে কাঁদতেছো? খবর কি, ভালো করে বলো, কেন কাঁদতেছো? এবার বীরের বউ ডাক দিয়ে বললেন, স্বামী রে, আগামীকাল আপনি মুহাম্মদকে মারতে যাবেন না। বলে কেন? বলে স্বামী রে, আপনি যখন অন্য যুদ্ধে যেতেন, মানুষকে মারার জন্য যেতেন, ও স্বামী, আপনার তীরে আমি বিষ মাখিয়ে দিয়েছি, আপনার তরবারিতে ধার দিয়ে দিয়েছি, এ যাবত আপনি 420 জন মানুষকে মেরেছেন। ওগো স্বামী, একদিনও আপনাকে আমি নিষেধ করি নাই, বারণ করি নাই। তবে স্বামী রে, আজকে এই জন্য নিষেধ করতেছি, বারণ করতেছি, মুহাম্মদকে মারতে যাবে না। বলে কেন মুহাম্মদকে মারতে যাব না? কি হয়েছে বলো? ওগো আমার স্বামী, আমি দেখলাম মুহাম্মদের পা জমিনে, মাথা হলো আরশে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলাম জমিনে পা আর আসমানে মাথা। ও স্বামী, দেখলাম যেমন পিপিরা, লাল পিপিরা পায়ের মধ্যে ঘোরাঘুরি করে, ওই রকম তুমি রবি ওই মুহাম্মদের পায়ের মধ্যে ঘোরাঘুরি করতেছো। মুহাম্মদ যদি একবার পা ওঠায় তাহলে তুমি খতম হয়ে যাবে। ও স্বামী, তুমি মুহাম্মদকে মারতে যেও না। এমন সময় বীরের বউ বলতেন, স্বামী রে, শুধু তাই নয়, যখন আমি আরো দেখেছি। ও স্বামী শোনেন, আমাকে যখন বলা হলো বীরের বউ, তোমার স্বামীকে বলে দিও, তোমার স্বামী যদি আমার নবীকে, কলিজার টুকরা নবীকে মারতে যায়, আমি আলী তারে খেয়ে ফেলবো। সুবহানাল্লাহ পড়ে। যদি তোমার স্বামী আমার নবীকে মারতে যায়, তাহলে তোর স্বামীকে আমি খেয়ে ফেলবো। বীর বলছেন, বিবি রে, ওই যে আমাকে খেতে চাইছে, তো ওর দাঁত গেল কত বড়? বললেন, স্বামী আমার, স্বপ্নে যোগে দেখলাম ওর দাঁত গেল 2 হাত। জোরে বলেন, কয় হাত? 2 হাত। তা দাঁত গেল 2 হাত, আমাকে যে খেতে চেয়েছে, ওর নামটা কি? বলল যে আমি আলী, তোর স্বামীকে খেয়ে ফেলবো আমার নবীকে যদি মারতে যায়। নবী রে, ওর নাম আলী। স্বামী, ওর নাম আলী। এক ঘর থেকে বের হয়ে অন্য ঘরে দুইজনে ঘুমানো। যে ঘরের দরজা খুলে মারছে এক লাথি আবু জেহেলকে। আবু জেহেল চোখ ঘষতেছে আর বাহির হচ্ছে, ঘষতেছে আর বাহির হচ্ছে। এমন সময় বীর বলছে, এই তোমরা ভুলভাল বুদ্ধি দিয়া আমাকে মক্কায় নিয়ে গিয়ে আমাকে মারবে? বলেন না তো। বলে বল, আলী মুহাম্মদের কি হয়? চাচাতো ভাই। বলে তার দাঁত কত বড়? বলে তার দাঁতের হিসাব জানা নাই। সুবহানাল্লাহ পড়ে। তার দাঁতের হিসাব জানা নাই। বীর বলতেছেন, বীর বলতেছে, আবু জেহেল, আমি যুদ্ধের আমি যাব না, মুহাম্মদকে আমি মারতে যাব না, কারণ আমার বউ বলেছে তার দাঁত হলো 2 হাত, আমি তাকে মারতে যাব না। অতএব আবু জেহেল দেখলো সর্বনাশ, মুহাম্মদকে যদি মারতে না যায় তাহলে তো আমাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। আবু জেহেল এবার বলতেছে, ও বীর, চিন্তা করো না, আমরা আলীকে ধরবো আর তুমি গিয়ে মুহাম্মদকে ধরবে। পটায়া নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে বিশ্বনবী 29 জন সাহাবীদেরকে নিয়ে কোরআনের তালিম দিচ্ছেন। এমন সময় আল্লাহর নবীর সামনে বীর গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর সামনে বীর যখন হাজির হয়ে গেল, এমন তো অবস্থায় হাজির যখন হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বীর রে, কাশফুস শারাব, তোমার মোচ কাটো। সুবহানাল্লাহ পড়েন। বীর বলতে, সর্বনাশ, এত মানুষ মারলাম,
আমাকে দেখার পর কেউ পায়খানা করে ফেলছে, কেউ বলছে বিরিয়ানি খাবো, কেউ বলছে এটা খাবো ওটা খাবো অমুক খাবো তমুক খাবো, আর এই মোহাম্মদ আমাকে বলছে মুস্কান। কেমন কথা? এই আবু জেহেল, ওই শয়তান ওই কমে। আবু জেহেল বলতেছে ওই শয়তান ওই কমে। ওই মুছ কাটার পর বলছে দাড়ি লম্বা করো, সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল শোনার পরে বীরও শুনতেছে, শোনার পরে মনটা আলগা হয়ে গেল। কাকে মারতে আসলাম রে, এ আমাকে উপদেশ দেয়। তা বললো মুহাম্মদ আজকে তোমার সাথে আর লড়াই হবে না, আমি আজ চলে গেলাম, আগামীকাল খাওয়া দাওয়ার পরে লড়াই হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন বীররা, তুমি যদি আমার এই সময়টুকু দাও আমি বাড়িতে যাব, আমার প্রাণ প্রিয় বিবি বাড়িতে আছে, তার কাছে আমি অনুমতি নেব, আগামীকাল তোমার সঙ্গে লড়াই হবে, বাসি না মরি কেউ তো জানে না, আমিও তো জানি না। আল্লাহর নবী বাড়িতে গেলেন, দরজায় নক করলেন। নক করার পর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী দরজা খোলার পর খাদিজাকে বললেন, খাদিজা রে কোনো খাবার আছে না, খাবার আছে কিনা একটু দাও। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কেমন করে আপনি আমার কাছে খাবার চাইলেন? আজ থেকে 3 দিন আগে আপনি 3টা খেজুর আমারে দিয়ে গিয়েছিলেন গো স্বামী, ওই 3টা খেজুর আমি 3 দিনে 3টা খেজুর খেয়েছি আর পানি খেয়েছি। নবী গো আমি আশায় ছিলাম আপনি যখন বাহির থেকে আসবেন খাবার নিয়ে আসবেন, ওই খাবার আমি খাবো, কিন্তু আপনি উল্টা আমার কাছে খাবার চাচ্ছেন। ওগো নবীজি কেমন করে আপনাকে খাবার দেব, আপনি আমার কাছে খাবার চাচ্ছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে রাগ করো না, রাগ করো না, ও খাদিজা রাগ করো না, তোমাকে 3টা খেজুর দেওয়ার পর আমার কাছে একটা খেজুর ছিল, এই একটা খেজুর আমি এবং আবু বকর ভাগ করে খেয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা খেজুর দুইজনে ভাগ করে আর সাদা পানি খেয়ে আসি। খাদিজা তোমার কাছে খাবার চাইলাম কারণ হলো আগামীকাল বীরের সঙ্গে আমার লড়াই হবে। ও খাদিজা বীরের সঙ্গে আমার লড়াই হবে, আমি জানি তুমি যদি আমার কিছু খাবার দিতা তাহলে এই খাবার খেয়ে আমি লড়াইয়ের ময়দানে যাইতাম। খাদিজা যখন তোমার কাছে খাবার নাই আমি এই জন্য তোমার কাছে আর খাবার চাচ্ছি না, আমার একটু পানি দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে পানি দিলেন, পানি খেলেন। খাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিজা রে আজকে রাতটা কিভাবে অতিবাহিত করব? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল আপনি লড়াইয়ের ময়দানে যাবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ সারাটা রাত আমরা আল্লাহর ইবাদতে আল্লাহর ইবাদত করে করে আল্লাহর শুকরিয়া আদায় করে করে আমরা কাটিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ি, শুকরিয়া আদায় করে আমরা কাটিয়ে দেব। সারা রাত শেষ হয়ে যাচ্ছে, ঠিক ফজরের আগে আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত তুলবেন, আল্লাহর দরবারে চাবেন, কারণ যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী হাত উত্তোলন করবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন হাত তুলবেন না, আপনার কাছে আমি একটা জিনিস চাবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, ও খাদিজা, আজ শেষ সময়ে আমার কাছে এমন কিছু চেও না যা আমি নবী তোমাকে দিতে পারবো না। খাদিজা রে, ও খাদিজা তুমি তো ভালো জানো, ও খাদিজা তুমি তো ভালো জানো আমি 8 বছর বয়সে রাখালের দায়িত্ব পালন করেছি। 17 থেকে 8 থেকে 17 পর্যন্ত মানুষের বাড়িতে রাখালের দায়িত্ব পালন করেছি। ও খাদিজা 18 থেকে 25 এর মধ্যে আমি তোমার কোম্পানিতে চাকরি করেছি, 25 বছর কোম্পানিতে চাকরি করেছি। এরপরে আমাকে ভালো লাগার পরে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। খাদিজা রে, তোমার সঙ্গে আমার যখন বিয়ে হলো বিয়ের মোহনাটাও আমি দিতে পারি নাই, আমার পক্ষ থেকে তুমি দিয়েছো। সুবহানাল্লাহ পড়ি। ও খাদিজা এমন চাইও না, এমন জিনিস চাইও না যা আমি নবী তোমাকে দিতে পারবো না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী রে এমন কিছু নয়। আল্লাহর নবী বললেন, খাদিজা আমার কাছে এমন কিছু চেও না, কারণ আমি নবী তোমাকে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো খাবার দিতে পারি নাই, ভালো পোশাক দিতে পারি নাই, ভালো আরামের জায়গা করে দিতে পারি নাই রে খাদিজা, মেহেরবানি করে আমার কাছে এমন কিছু চাইও না যা আমি নবী তোমাকে দিতে পারবো না। মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা ছোট্ট জিনিস চাবো নবী গো, সেটা হলো আজকে আপনার কাছে মুনাজাতের দায়িত্বটা আমি নিতে চাই। হুজুর গো, আমি মুনাজাত হাত তুলবো আর আপনি শুধু আমিন আমিন